বহু বছর অপেক্ষা করার পর আজকে চালু হয়ে গেছে এক্সপো মেলা। তো আমি একদম চলে গেছিলাম মেলা দেখার জন্য। আর সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, আমি দুটো টিকিট কেটে নিলাম, আমি আর আমার সঙ্গে যে এসছে। আর আস্তে আস্তে আমি ভিতরে প্রবেশ করলাম। আর সামনে দেখতে পাচ্ছ মাসিগুলা প্রতিবারের মতো এবারও টিকিট চেক করে। আর আমি আস্তে আস্তে ভিতরে যখন প্রবেশ করলাম তো দেখছি আবার সেই রায়গঞ্জ, সেই এক্সপো মেলা যেই ফিলটা 1 বছর পর নিয়েছিলাম। তো এরকম দেখতে পাচ্ছি সামনে হচ্ছে কি যেন কাকা চিনি ঢালছিল একটা কিছুর মধ্যে। এটা নাকি কি এটাকে বলে, আমার নাম এখন মনে আসছে না ঠিক। চিনির দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও। সামনের দিকে দেখতে পাচ্ছি সেল লাগাই দিয়েছে। সেল মাত্র 150 টাকা থেকে নিয়ে 100 টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে। খুব সস্তা দামের কাপড় থেকে নিয়ে সব কিছু। আর এখানে কি যেন বিক্রি করছে। আর সামনের যে ক্রাউডটা দেখতে পাচ্ছ সেরকম ভিড় নেই, কারণ আজ থেকে স্টার্ট হয়েছে, কিছুদিন পর দেখতে পাবে সেই ক্রাউড, সেই ভিড়। আর আগের বারের থেকে কিন্তু এবার অনেক আলাদা আলাদা দোকান এসছে যেগুলো আগের বার আসেনি। কিন্তু প্রতিবারের মতো এবারও ফার্স্টের দিনেই হালকা হালকা বৃষ্টি, কিন্তু এই হালকা হালকা বৃষ্টির মধ্যেও মজা আছে আলাদাই। আর চারোদিকে দেখতে পাচ্ছি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সিঙ্গেল মানুষদের জন্য তো এটা একদম পুরো মন খারাপের একটা বিষয়। তো যাই হোক, ওদিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও, করো কত বড় ভাজি ফুজি কি যেন বিক্রি করছে পুরো আয়না লাগিয়ে। আর সামনে দেখতে পাচ্ছ নাগরদোল্লা, যেটাতে চড়তে গেলে মানুষ পেচ্ছাপ করে দেয়। আর সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এবার নতুন ফার্স্ট টাইম। আর এটাতে তো এর থেকেও বেশি ভয় লাগবে, কারণ এটা পুরো চারদিকে রাউন্ড মারে ঘোরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নৌকা। আর যারা যারা এই রাইডটা করেছে অবশ্যই তারাই বলতে পারবে, কারণ আমি এই রাইডটা কোনোদিন করিনি। আর সামনে দেখছি কাকা বিড়ি খাচ্ছে আর হেলিকপ্টার ওড়াচ্ছে। আর এই কাকা দেখছি পাচ্ছি একটা বাটির মধ্যেই পানিজাত ঘুরাই দিচ্ছে। ওয়াও, একটা আলাদাই বিষয়। তো যারা যারা মেলার অপেক্ষায় ছিলে তো চলে আসো, আজ থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো কতটা ভিড়, কীরকম ক্রাউড হচ্ছে। তো আজ থেকে আরও ভিড় হবে। তো যারা যারা আসোনি অবশ্যই